এতদিনের অভিজ্ঞ একজন মানুষ। ওনার যতদিনের ক্যারিয়ার, আমার ততটা বয়সও না। আমি আবারও বলছি, 300টা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে আর সেটা আমি সহ্য করব। শুধু আমি না, ওখানে তাসনিয়ার কোমরেও হাত ছিল। ঢালিউডের কিংবদন্তি তারকা শাকিব খান, যার উপস্থিতি মানেই আলো, ক্যামেরা আর ভক্তদের উন্মাদনা। তবে এই তারকা খ্যাতির সঙ্গে যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে বিতর্ক। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সিনেমা, আর এবার একটি ভাইরাল ভিডিওকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে তিনি। রাজধানীর একটি সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঘটে যাওয়া একটি মুহূর্তই যেন হঠাৎ করে রূপ নেয় তুমুল বিতর্কে। সেদিন পরিবেশ ছিল উৎসবমুখর। নতুন সিনেমা, তারকারা, মিডিয়ার ভিড়, সব মিলিয়ে জমজমাট আয়োজন। সেই ভিড়ের মধ্যেই শাকিব খানের পাশে দাঁড়িয়েছিলেন প্রিন্স সিনেমার দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিন। ক্যামেরার ফ্ল্যাশের মাঝে ধরা পড়ে কিছু মুহূর্ত, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন ব্যাখ্যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই শুরু হয় আলোচনা, সমালোচনা। কেউ কেউ শাকিব খানের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, এমনকি অস্বস্তি কিংবা ব্যাড টাচের মতো গুরুতর অভিযোগও সামনে আসে। মুহূর্তের মধ্যেই বিষয়টি হয়ে ওঠে টক অফ দ্য টাউন। তবে এই বিতর্কের মাঝে নিজের অবস্থান স্পষ্ট করেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি জানান, পুরো ঘটনাটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তার ভাষায়, সেদিন সিনেপ্লেক্সে এতটাই ভিড় ছিল যে ঠিকমতো দাঁড়ানো কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে মিডিয়ার অনুরোধে তারা শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। আর সেই সময় শাকিব তাদের গার্ড করছিলেন যাতে ভিড়ের চাপে কেউ পড়ে না যায় বা অস্বস্তিতে না পড়ে। তিনি আরও বলেন, এটি একটি স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু সেটিকে যেভাবে অতিরঞ্জিত করা হচ্ছে তা সত্যি হতাশাজনক। তিনি প্রশ্ন তোলেন, এত ক্যামেরার সামনে কেউ ইচ্ছাকৃতভাবে অশোভন আচরণ করবে, এটা কি বাস্তবসম্মত? ব্যাড টাচ প্রসঙ্গে আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, আমি কি ছোট বাচ্চা যে বুঝবো না? কেউ যদি আমাকে খারাপভাবে স্পর্শ করত, আমি নিশ্চয়ই প্রতিবাদ করতাম। এটা কখনোই ব্যাড টাচ ছিল না, বরং এটি স্বাভাবিক মুহূর্তকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। 300টা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে আর সেটা আমি সহ্য করব। শুধু আমি না, ওখানে তাসনিয়ার কোমরেও হাত ছিল। নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কিনা এই প্রশ্নের জবাবে জ্যোতির্ময়ী একদম পরিষ্কার, অস্বস্তির প্রশ্নই আসে না। এত ভিড়ের মধ্যে একজন কোয়ার্টিস্ট হিসেবে আরেকজনকে প্রোটেক্ট করা খুবই স্বাভাবিক। যেহেতু শাড়ির আঁচলটা এদিকে ছিল না, তাই আমারটা দেখা গেছে। তুমি কি বুঝতে পারছো না, আমি কি বুঝতে পারছি না, তারা সবটাই জেনেই করবে। শুধু এই ঘটনাই নয়, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তিনি ইতিবাচকভাবেই তুলে ধরেন। তার ভাষায়, প্রিন্স সিনেমায় কাজ করতে গিয়ে তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। একজন সহশিল্পী হিসেবে তার আচরণ ছিল সম্মানজনক। তবে এই পুরো ঘটনাকে ঘিরে যেহেতু ভুল ব্যাখ্যা ছড়ানো হয়েছে, সেটি তাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে। একটি স্বাভাবিক বিষয়কে মশলাদার করে ছড়ানো হচ্ছে। যারা এসব করছে তারা জেনে শুনেই করছে, বলেন তিনি। সবশেষে তার আহ্বান, সবকিছুকে নেতিবাচকভাবে না দেখে বাস্তবতা বোঝার চেষ্টা করা উচিত। অযথা কারোর সম্মান নিয়ে খেলা করা উচিত নয়। আমি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ। ওনার যতদিনের ক্যারিয়ার, আমার ততটা বয়সও না। আমি আবারও বলছি, এ ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি, বিশেষ করে দর্শক ও গণমাধ্যমের ক্ষেত্রে। যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা শুধু একজন শিল্পীর ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সামগ্রিকভাবে বিনোদন জগতের পরিবেশকেও নেতিবাচক করে তোলে। তাই যে কোনো ভাইরাল কন্টেন্টের ক্ষেত্রে আবেগ নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ করা প্রয়োজন। সত্যকে জানতে হলে পুরো চিত্রটি দেখা প্রয়োজন, কারণ আংশিক দৃশ্য কখনোই পূর্ণ বাস্তবতা তুলে ধরে না।